আপনার পুরো নাম কি? ডাকনাম হচ্ছে ওবায়দ রেজা। সেহরি ইফতারে বেশি কি খেতে পছন্দ করেন? যেটাই তৈরি হয়। এই গ্লাভস কেন পরেন? আসলে আমার হয়ে থাকে ঘাম। চশমা কখন থেকে পরেন? হয়তো 91-এ। কঠোরতা ছিল নামাজের ব্যাপারে? জি হ্যাঁ, নিশ্চয়ই নামাজের ব্যাপারে খুবই কঠোরতা ছিল। আপনি ওই দিনও দেখেছেন আমির আহলে সুন্নতের কষ্ট আছে, আত্মত্যাগ, বাসে সফর করা। করিনি। আপনারও বিজনেস মাইন্ড আছে? মেহমান তো এমনিতেই প্রসিদ্ধ ব্যবসা বাণিজ্যে। জুন জুলাই মাসে স্কুলের ছুটি হতো, তখন আমি মাকতাবাতুল মদিনায় থাকতাম। ব্যস্ত না থাকলে সময়ের অপচয় করতে পারে। শৈশবে আপনার ঈদ কিভাবে কাটত? আমাদের সাথে আজকে অতি বিশিষ্ট একজন মেহমান খলিফায়ে আমিরে আহলে সুন্নত হজরতে মৌলানা হাজি আবু উসাইদ ওবায়দ রাজা আত্তারি মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা তার সাথে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। হাজি সাহেব, আপনার পুরো নাম কি? ওবায়দ রাজা নাকি আহমদ রাজা? অনেকেই কনফিউশনে থাকে। আমার পরিপূর্ণ নাম হচ্ছে আহমদ, আর আমির আহলে সুন্নাত প্রথমে যেই নাম রেখেছিলেন তা হচ্ছে আহমদ রেজা। তারপর হয় কি, পরবর্তীতে আমির আহলে সুন্নাতের মনে হলো যে ঘটনা ঘটে, যেমন এক ইসলামী ভাই, আমি ছোট ছিলাম, তো তিনি বললেন যে আপনার যে শাহজাদা আছে না, তো এভাবে মিক্স হয়ে গিয়েছে। তারপর আমির আহলে সুন্নাত বললেন যে নাম ওবায়দ রেজা রেখে দিই। মূলত আমার নাম আহমদ, আর ডাকনাম তো এভাবে নিকনেম হচ্ছে ওবায়দ রেজা। মাশাআল্লাহ। আবু উসাইদ আপনার উপনাম। জি, কুনিয়ত। আর এই যে কুনিয়ত রয়েছে সেটা আপনাকে আমিরে আহলে সুন্নাত দান করেছেন? এটা আমির আহলে সুন্নাত রেখেছিলেন। এটা তখন রেখেছিলেন, অর্থাৎ যখন আর কি বিবাহ শাদীর মাহফিল হয়েছিল, আচ্ছা, তখন রেখেছিলেন। মাশাআল্লাহ। আপনার জন্ম শাওয়াল মাসের, আচ্ছা, কত তারিখ হুজুর? এটাই বলা হয়ে থাকে 17 শাওয়াল। 17 শাওয়াল, মাশাআল্লাহ। আর ইসলামী বছর? হ্যাঁ, আসলে আমার এক্ষেত্রে সন 1980 মনে আছে এবং তারিখ 17 শাওয়াল মনে আছে। আচ্ছা, 1400 অথবা 1401। জি। তো অ্যাপ্রক্সিমেটলি প্রায় 45 ইয়ার্স আপনার বয়স। জি হ্যাঁ, হয়েছে। আসলে আমার কথা হয়েছিল নানির সাথেও হয়েছিল, আম্মার সাথেও, ফুফিদের সাথেও হয়েছিল, ফুফির সাথে। তো আমি যেটি নোট করেছি, আমাদের বংশের মধ্যে নিয়ম ছিল নানি ফুফি সবার তারা চন্দ্র তারিখটি স্মরণ রাখত। আচ্ছা, মাশাআল্লাহ। এভাবে আগে পরে মিলিয়ে, হ্যাঁ রমজান এসেছে, রমজানের এতদিন পরে এটা হয়েছে, সেটা হয়েছে, হ্যাঁ ওই দিন জন্ম হয়েছিল, সুতরাং তারিখ ওইটাই ছিল, সেটাই ছিল। অর্থাৎ ওনারা ইংরেজি তারিখ মনে রাখতেন না। শুরু থেকে ঘরে এই ধরনের ইসলামী মানসিকতা ছিল, চন্দ্র মাস অথবা ইসলামী তারিখকে গুরুত্ব দেওয়া হতো। আপনার বয়স থেকে এটাও বোঝা যায় যে দাওয়াত ইসলামী আপনার জন্ম জি হ্যাঁ পরে তৈরি হয়েছে। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী আপনার চোখের সামনেই তৈরি হয়েছে, আর এর যে প্রচার প্রসার আপনি সেটা খুব কাছে থেকে দেখেছেন। আর এটা আমরা, মাফ করবেন আপনার কথা কেটে দিলাম, আপনি কি যেন বলছিলেন, বলুন। জি, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনি অনেক ক্লোজলি দাওয়াত ইসলামীর প্রাথমিক পর্যায়গুলো দেখেছেন। 81-এ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা হয়, তখন আমি তো প্রকাশ্য যে দোলনায় ছিলাম, শিশুদের দোলনা যাকে বলে, তখন আমার কি বুঝ থাকবে। পরের যেগুলো পর্যায়ে হচ্ছে আপনিও তো অনেক একটু একটু বুঝতে পারছিলেন, দাওয়াত ইসলামীও উন্নতি করছিল। দেখুন, শিশুরা যখন কিছুটা যখন বুঝের হয়, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যা ইরশাদ করেছেন যে 7 বছরের শিশুর কুফর ও ইসলাম গ্রহণযোগ্য হয়। তো এর দ্বারা উদ্দেশ্য, বান্দা যখন 7 বছরের হয়ে যায় তখন তার কিছুটা বুঝজ্ঞান হয়, ভালো মন্দের পার্থক্য বুঝে। দেখুন, আলা হযরত বলেছেন ইসলাম ও কুফরি, অর্থাৎ এখন যখন মানুষ 7 বছরের হবে সেই শিশু, তখন তার ইসলামও গ্রহণযোগ্য হবে, তার কুফরিও গ্রহণযোগ্য হবে। আচ্ছা, ঠিক আছে, এটি আলা হযরত বলেছেন। তখন যদি সে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়তের অস্বীকার করে, সেটারও হিসাব হবে। বুঝ থাকা অবস্থায় তার চলে এসেছে, এই বুঝ রয়েছে যে এই পৃথিবী কেউ সৃষ্টি করেছে। এই বয়সে বুঝে আসে বুঝ। আর এর সৃষ্টিকর্তা একজন, দুজন হতো তবে ঝগড়া হতো, কারণ শিশুরা এই বয়সে বেশিরভাগ ঝগড়া বিবাদ করে থাকে। একজন কিছু পেয়েছে, সে না পেলে আমি এই কাজ করেছি, তাহলে সে কেন করেনি, এই সব কিছু চলতে থাকে। এই সময় তো বেশিরভাগ হয়ে থাকে, তখন বেশি বুঝে আসে যে এই ধরার সৃষ্টিকর্তা শুধু একজন। যদি দুইজন হতো তবে ঝগড়া হতো, যেভাবে পরস্পরের ঝগড়া করে থাকি। কোরআন শরীফে, হ্যাঁ কোরআন শরীফে তো প্রকাশ্য যে কোরআন হক। মাশাআল্লাহ, আপনি বলতে গেলে আমির আহলে সুন্নাতের সাথে যে সময় কাটিয়েছেন
এর মধ্যে স্পেশালি দাওয়াত ইসলামীকে নিয়ে আমির আহলে সুন্নাত চলছিলেন, তো সেখানে আপনি কষ্ট এবং পরিশ্রমের দিনগুলো আপনি দেখেছেন। যেভাবে আমরা শুনি আত্মত্যাগ, এটা খুবই স্পষ্ট যে আপনি তার সাথে সব দিকেই কানেক্টেড অলমোস্ট। আপনার কথা হলেই দেখা যায় যে তার কথাও হচ্ছে, তো তার কথা যদি কোথাও হয়ে থাকে সেখানে কোনো না কোনোভাবে আপনাদের কথাও চলে আসে। আপনি সেই দিনগুলো দেখেছেন আমির আহলে সুন্নাতের, যেগুলোতে তিনি দীর্ঘ সফর করতেন, আর অনেক সময় কষ্ট, আত্মত্যাগ, কোনোখান থেকে যে রেসপন্স যেটা আসার কথা ছিল সেটা আসছিল না। আমির আহলে সুন্নাত চাচ্ছিলেন কিন্তু অতটুকু রেসপন্স সেটা আসছিল না। কিন্তু এখন যেহেতু দাওয়াত ইসলামে যেভাবে কাজ করছে, আল্লাহর রহমতে সেটা খুব শীর্ষে পৌঁছে যায়। কিন্তু শুরুতে এই ধরনের অবস্থা ছিল না। অনেক চেষ্টা করে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীকে এতটুকু পর্যন্ত টেনে এনেছেন রব্বে করিমের দয়া অনুগ্রহে। বাসে সফর করা, অন্যদেরকে উপরে বসিয়ে নিজে নিচে বসে, এই দিনগুলো আপনি দেখেছেন, আপনার মনে আছে? না না, এভাবে আমার সফর আমির আহলে সুন্নতের সাথে হয়নি। এর কারণ হচ্ছে যে আমির আহলে সুন্নত তিনি মূলত আমির আহলে সুন্নত দিনী কাজে মশগুল থাকতেন। দিনী কাজের মধ্যে আমাদের বাসস্থান ছিল মুসা লেনে। যেহেতু আমি প্রায় 3 বছর ছিলাম গাউগলি, কাজে আমার এটা এভাবে মনে আছে, একটা অনুমান মতে আমরা 93-তে মুসা লেনে বাসা ছাড়ি, তখন ফুপিজান বলেছিলেন যে আমরা এখানে 10 বছর থাকব। তো এর মাধ্যমে আমি চিন্তাধারা এটাই করলাম যে আমরা এখান থেকে 83-তে এসেছিলাম, ফলাফল এটি দাঁড়ায়। তবে ইব্রাহিম বাপু বলতেন যে ইব্রাহিম বাপু আমাদের রুকনে শুরা, তিনি বলেছেন যে 84-এ আমরা গাউগলি ঘরে এসেছিলাম। তো এভাবে করে এখানে একটু কনফিউশন হয়, যেহেতু তখন ফুপিরও ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওনার কাছে জিজ্ঞেস করতে পারছি না। তো যাই হোক, দুজন ফুপি যান। জি, একজনের তাড়াতাড়ি ইন্তেকাল হয়েছে, একজনের ইন্তেকাল হয় 2018-তে। যখন ইব্রাহিম বাপু বলেছিল, ইব্রাহিম বাপু যখন বলেছিলেন এর 2-3 বছর আগে এই বিষয়ে কথা হয়েছিল, তখন তার ইন্তেকাল হয়েছিল। তখন ফুপিজানের ইন্তেকাল হয়। যখন ইব্রাহিম বাপুর সাথে এই বিষয়ে কথা হয়েছিল, ছোট ফুপিরও ইন্তেকালের পরে হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আম্মাজান থেকে আমি জিজ্ঞেস করতে পারি। সবকিছু মনে থাকতে হবে এটাও এমন কোনো কথা? এটাও ঠিক আছে, সবকিছু মনে থাকা জরুরি নয়। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, ওই সফরগুলো কি আপনি করেছিলেন যখন দাওয়াত ইসলামের শুরুতে কাকরি গ্রাউন্ডের ইজতিমা যখন হচ্ছিল? অনেক বড় মাঠ, শামিয়ানা, প্যান্ডেল টাঙানো হয়েছে, পেরেক ঠুকানো হচ্ছে, স্টল বসানো হচ্ছে। আমির আহলে সুন্নাত আসতেন, তাতে শামিলও হতেন। যারা চাটাই বিছাচ্ছে তাদের সাথে শামিল হয়ে যেতেন, যারা কাজ করছে তাদের সাথে একেবারে মিলে যেতেন। আপনি কি দেখেছেন এগুলো শুরুর দিনগুলো? এই বিষয়গুলো আমি দেখিনি শুরুর দিনগুলো। কারণ হচ্ছে টাকরি গ্রাউন্ডের শেষ যেই জনসাধারণের মাঝে ইজতিমা ছিল সেটি 88-এর। অবশ্য আমার সেই ইজতিমার মধ্যে অংশগ্রহণ হয়েছিল 88-এ, যখন কাতি থেকে গ্রিন ইমামা হয়। আচ্ছা, তখন আমি সেই ইজতিমায় হাজির ছিলাম। আপনি যেটা বলছেন সেই বিষয়টা আমি দেখিনি। আমি তো ছোট ছিলাম, যেহেতু পড়াশোনার সময় ছিল, তখন পড়াশোনাও ছিল। আমির আহলে সুন্নাতের ইচ্ছা ছিল আমি পড়ব, এবং পরিবারের সবার আকাঙ্ক্ষা ছিল আমি পড়ব, যেহেতু মানুষ পড়লেই তবে সামনে এগিয়ে যাবে। তো পড়াশোনাকালীন সময়ে আমি তখন ছুটি না। ওই সময়টাতে আপনি মাদ্রাসাতুল মদিনাতে পড়তেন? না, তখন মাদ্রাসাতুল মদিনা ছিল না দাওয়াত ইসলামের মধ্যে। মাদ্রাসাতুল মদিনা হয়েছে 92-তে, আমার যতটুকু মনে পড়ছে 91 বা 92। আপনি হিফজ করেছেন? হিফজ করিনি। বলতে গেলে আপনার সাথে যখন পড়াশোনার সময় ছিলাম ফয়জানে মদিনাতে, আপনি অনেক সময় তাহাজ্জুদ পড়ানোর জন্য আসতেন। তখন তাহাজ্জুদের কার্যক্রম নেওয়া হতো, ফজরের নামাজ হতো। তো আমার মনে আছে, যতটুকু মনে পড়ে, এটা অনেক আগের কথা, আপনি যখন তেলাওয়াত করতেন খুব লম্বা লম্বা তেলাওয়াত করতেন। মনে ধারণা এলো যে আপনি হতে পারেন হাফিজে কোরআন, অনেক বড় সূরাগুলো আপনি মুখস্থ করেছেন, আপনি লম্বা তেলাওয়াত করতে পারেন। মাশাআল্লাহ। আপনার ফুফিজান আমির আহলে সুন্নাতের যিনি শ্রদ্ধেয় বোন, আমির আহলে সুন্নাতই বলেছেন মাদানী মুজাকারাতে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সম্ভবত শারীরিক অপারগতা থাকা সত্ত্বেও তাদেরকে সামলানো আমির আহলে সুন্নাতের একটা দায়িত্বের মতো ছিল। তার পিতার পরে, তার মায়ের পরে বিশেষ করে আমির আহলে সুন্নাত তাকেও সামলাচ্ছেন, ফ্যামিলিকেও চালাচ্ছেন, তারপর দাওয়াত ইসলামের কাজও। এটা কিভাবে? এটা যখন আমি শুনেছি তার একজন অপারগ বোন আছেন, তিনি কখনো এর অভিযোগ করেননি আমি এটাও করি, এই খিদমতও আমি করি, আর একটা বোনও এমন আছে। তো এটা তো অনেক পরে আমরা জানতে পেরেছি, তার ওয়াফাতের পরে। আমরা আমির আহলে সুন্নাতকে দেখিনি যে তিনি কথায় কথায় যে তিনি কোনো নালিশ করেন। আপনি কেমন তাকে দেখেছেন, বিশেষ করে যখন তিনি অপারগ ছিলেন?
তার কি প্রবলেম ছিল? শুনেছি তিনি খুব ভালো রান্না করতেন। হ্যাঁ, দেখুন যে এটা আমির আহলে সুন্নাতের সদিচ্ছা ছিল এবং এটা দায়িত্ববোধ ছিল এবং এখানে আল্লাহর ভয় ছিল যে বোনদেরকে ছেড়ে দেয়া যাবে না, বোনদের খিদমত করতে হবে। আসলে যেই অপারগতা ছিল, যেহেতু বড় ফুপির জন্ম হিন্দুস্তানে হয়েছিল, যখন পার্টিশন হয় তখন তিনি চলে এসেছিলেন হিজরত করে। ফুপিজান এটাই বলেছিলেন, যেহেতু তখন আমির আহলে সুন্নতের জন্ম হয়নি, সেহেতু ফুপিজান এটা বলেছিলেন যে কিছু সময় আমি হায়দ্রাবাদ বসবাস করেছিলাম, হায়দ্রাবাদ সিন্ধ, মূলত সেখানে 30-40 দিন অবস্থান করেছিলেন। তারপর অবশেষে করাচি আসা হয়েছিল। ওই সময় প্রায় ফুপিজানের বয়স ছিল আনুমানিক 7 কিংবা 8 বছর। আর প্রথম ফুপিজান দাঁড়িয়ে যেতেন, পরবর্তীতে পোলিও হয়ে গিয়েছিল, জ্বর ইত্যাদি হওয়ার পর শরীর খারাপ হয়ে গিয়েছে। এরপর দাদাজান কিছু চিকিৎসা ইত্যাদি করার চেষ্টা করেছিলেন, এর মাধ্যমে কিছু উপকার হয়েছিল। এরপর আবার একই অবস্থা হয়, তো এরপর দাদারও ইন্তেকাল হয়ে যায়। জি হ্যাঁ, বাস এটা জানি ফুপিজান বলতেন যে আমি কিছু ধরে দাঁড়াতে পারতাম। খুব ধৈর্যশীল ছিলেন তিনি, শুনেছি। মাশাআল্লাহ, নিশ্চয়ই সাবিরা ছিলেন, কখনো অভিযোগ ইত্যাদি করেননি। আমার পা চলে গেছে, বরঞ্চ কয়েকজন লোকের সেবা, যা কিনা ফ্যামিলিতে করা, ঘরের লোকেদের জন্য রান্না করা, পরিশ্রমগুলো করতেন। এমন ছিল না যে বসে খাবো, আমার খাবার তৈরি হয়ে যাবে। দেখুন, তখন এমন হতো যখন আমরা মুসালেনে থাকতাম, যেহেতু আপনি বললেন যে শৈশব থেকে আমি দেখেছি, আর মুসালেনের ঘরে থাকতে আমার বুঝও হয়েছিল, সেখানে আমি ওই ঘরে 3-4 বছরের ছিলাম। তো এখানে যখন আমার বুঝ হয়, আমি দেখেছি যে মাগরিবের পর আমির আহলে সুন্নাত আসতেন। এমনটা সাধারণত হয় বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার কনফার্ম ছিলাম যে আসতেন না, কারণ বৃহস্পতিবার ইজতিমা হতো, সাপ্তাহিক ইজতিমা হতো গুলজার হাবিবে। তো বৃহস্পতিবার ছাড়া আমির আহলে সুন্নাত ঘরে তাশরিফ আনতেন, তখন সাথে ইসলামী ভাইরাও থাকতেন। শহীদ মসজিদের পিছনে যে হুজরা ছিল মাকতাবতুল মদিনার, সেখানে আমির আহলে সুন্নাতের সৌজন্যে সাক্ষাৎ হতো। আচ্ছা। তো সেখানে আমিও যেতাম। তো ওই সময় মূলত আমাকে এক ইসলামী ভাই ছিল আমির আহলে সুন্নাতের সাথে, তিনি আমাকে পানির সুন্নাত সমূহ মুখস্থ করান, তারপর আমি সেখানে দাঁড়িয়ে সেগুলো বয়ান করি। এখন আমার পানির সুন্নাত মুখস্থ আছে, আমি ওই সময় মুখস্থ করেছিলাম। তো যাই হোক, এখন হয় কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এখানে এতগুলো ইসলামী ভাই আসতেন, তো ইনাদের সবার জন্য রান্নাবান্নাগুলো ফুপিজানই করতেন। শুধু ঘরের খাবার নয়, ওনাদের জন্য, মেহমানদের জন্য। অবশ্য রুটি বাইরে থেকে আসতো। আচ্ছা। আর সাধারণত ডাল রান্না হতো। জি। আচ্ছা, এই খুব সাদাসিধে খাবার, সাদামাটা খাবার, জনগণ অর্থাৎ মেহমানদেরকে খাওয়ানোর জন্য। যেহেতু এত বেশি ব্যয় বহন করতে পারতাম না, নিজের খরচে যতটুকু সামর্থ্য সেটাই হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এই সাদাসিধে জীবন আপনি কি ছোটবেলা থেকেই দেখেছেন? আমির আহলে সুন্নাতের স্বভাবেও অনেক বেশি সরলতা, সাদাসিধে জীবনযাপন। আপনাকে আমরা দেখি যে এফোর্ট করা সত্ত্বেও আপনার স্বভাবে সাদাসিধে ভাব আছে। এই বিষয়গুলোকে আপনি ছোটবেলা থেকে দেখেছেন? জি হ্যাঁ, বাল্যকাল থেকে আমি দেখেছি কোনো জিনিস নষ্ট হতো না, কোনো কিছু অপচয় না করা, প্রয়োজন ছাড়া লাইট অন না করা। আচ্ছা। যখন রুম থেকে বের হবে তখন লাইট ইত্যাদি বন্ধ করে দেওয়া, ফ্যান ইত্যাদি বন্ধ করে দেওয়া। মাশাআল্লাহ। এইসব কিছু বাল্যকাল থেকেই শিখেছি। মাশাআল্লাহ। বরং আপনি ওই সিস্টেম গ্রহণ করেন যে মানুষ চলে যাবে আর সেটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আজকাল তো এই ধরনের সেন্সর চলে এসেছে, ওই যে মোশন সেন্সর আছে, আর এখন তো অনেক সস্তাও হয়ে গেছে। এগুলোর ব্যবস্থা তো করে ফেলা উচিত। ঘরে সিঁড়ির মধ্যে আপনি যদি বের হয়ে যান, পুরো রাত ধরে জ্বলতে থাকে। একজন ব্যক্তি গেছে 5 ঘন্টা পরে আসছে, এই জন্য জ্বলছে সে বাল্ব 5 ঘন্টার জন্য, তখনও আলো থাকতে হবে। আর যদি সুযোগ থাকে আপনি সেন্সর ওয়ালা লাগিয়ে নিন। জি, দুর্ভাগ্যক্রমে আমাদের জাতির অভ্যাস এমন যে, আমি বোঝার জন্য বলছি, আপনি মোশন সেন্সরের কথা বলেছেন, আমি এখন একটি উদাহরণ দিতে যাচ্ছি, সবার বুঝে চলে আসবে। যদি অপচয় ইত্যাদি করে থাকে হয়তো কম মানুষেরই বুঝে আসবে। যেহেতু আমার ইউরোপেরও সফর হয়েছে, তো এই বিষয়গুলো আমি সেখানে দেখেছি। সেখানে এই মোশন সেন্সর লাগানো থাকে ঘরে, সিঁড়ির মধ্যে, ঘরের মধ্যে, বিল্ডিংসে এগুলো লাগানো থাকে। মানুষ চলাচলের সময় লাইট অন তারপর অফ করে। এখন মানুষের বুঝে আসবে যে উন্নত প্রযুক্তির দেশেও এগুলো করে। কারেন্ট কেন সাশ্রয় করছে? আচ্ছা, আমাদের সস্তা,
তো যাই হোক, আমাদের ঘরে তো আলহামদুলিল্লাহ আগে থেকে চিন্তাধারা ছিল। আমির আহলে সুন্নাত যখন আমরা এখানে শিফট হয়েছি পীর কলোনি, তো যেহেতু এখানে 2 তলা ঘর ছিল, 2 তলা ভবন ছিল, 93-তে এখানে এসেছিলাম। তো এখানে আমির আহলে সুন্নাত 2A সুইচ লাগিয়েছিলেন। এদিক থেকে গেলে নিচে থেকে বন্ধ করে দিলাম, এখন নিচে থেকে আসলে অন করলাম, তারপর উপরে বন্ধ, তারপর হলো গিয়ে অন অফ করা। তো এটা ছিল 2A। আমি ভাবলাম এটা 2A আছে, তাহলে 3Aও হওয়া উচিত, যেহেতু গ্রাউন্ড থেকে প্রথম তলা, তারপর দ্বিতীয় তলা। না, আসলে ঘটনা হচ্ছে দ্বিতীয় তলার জন্য দ্বিতীয় সুইচ অন করতে হতো। যখন প্রথম তলায় আসলাম তখন গ্রাউন্ড ফ্লোরের সুইচ বন্ধ করতে হবে এবং এখন দ্বিতীয় তলার জন্য অন করতে হবে। তো এই সমস্যা ছিল। আমাদের এক ইসলামী ভাই ছিল, আল্লাহ পাক ওনার উপর রহমত বর্ষণ করুন, আনিকো সাউন্ড, হয়তো আপনি নাম শুনেছিলেন আনিকো সাউন্ড। তো তিনি ছিলেন টেকনিশিয়ান। আমি বললাম এমন সুইচ দরকার যেমনটি এখন 2A একবার আমরা অন করলে তো এরপর আবার ওইদিকে আবার অফ করতে হয়, এদিকে দ্বিতীয় সিঁড়ির সুইচ অন করতে হয়, তারপর ওদিকে অফ করতে হয়। সুতরাং এখন যদি মানুষ ভুল করে নিচে নেমে যায় তবে আবার তাকে উপরে আসতে হবে উপরের সুইচ অফ করার জন্য। তখন তিনি বললেন যে অমুকের কাছে বলুন 4 ফ্লোর ওয়ালাটা লাগিয়ে দিতে। তো আপনি এটা লাগিয়ে নিন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আমি বললাম ডায়াগ্রাম সহ বলে দিন। তারপর আমি এই সুইচ লাগিয়ে নিলাম। এটি আমি নিজেই লাগিয়েছি, যেহেতু ঘরের কাজ। আমির আহলে সুন্নাত থেকে এটা শিখেছি যে এখনও আমার কাছে আমির আহলে সুন্নাতের সুই পড়ে আছে, জুতা সেলাই করার, শু সেলাই করার। কারণ আমাদের জুতাগুলো ঘরে নিজেরাই সেলাই করি। যে চামড়ার জুতা নিজেরাই, কোথাও ছিঁড়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে, হ্যাঁ নিজেই। এই বাল্ব ইত্যাদিও লাগিয়ে ফেলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এগুলো জানা দরকার। কিছু জিনিস এমন আছে মানুষের তা জেনে রাখা দরকার, যেন কারো মুখাপেক্ষি না হয়। তো আপনার কাছে কিসের কমতি আছে? যাকে বলবেন সেই পাঠিয়ে দেবে, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজের কাজ নিজ হাতেই করা উচিত। নিজের হাতে করলে ভালো। জি, সবার কাছে তো এই ধরনের ফ্যাসিলিটিস থাকে না। আচ্ছা, এখানে এই প্রশ্নটা আমি করতে চাই যে শুরু থেকে আমি দেখেছি যে যখন থেকে আপনাকে দেখতাম এই ধরনের বিষয়ে, টেকনোলজিতে আর মোবাইলের কোনো বিষয় হলে আপনি অনেক বেশি জানেন। আপনার টেকনোলজি নিয়ে অনেক আগ্রহ আছে মনে হয়। না, আমার মোবাইল সম্পর্কে জানা নেই। আচ্ছা, এর ফিচার্স নিয়ে জানা নেই? সেগুলো শিখতে হয়। আচ্ছা, এমনি কি আছে এই ধরনের বিষয়গুলোতে? দেখুন, টেকনিশিয়ান মাইন্ড নয়, আসল কথা হচ্ছে সূক্ষ্ম দৃষ্টি। সূক্ষ্ম দৃষ্টির মধ্যে অনেক কিছু চলে আসে, ইলমিও চলে আসে, দুনিয়াবিও চলে আসে এবং আমলীয়। সূক্ষ্ম দৃষ্টি। তো এখন যে মাইকের বিষয়টি রয়েছে, আপনি খুব ভালো দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। আর এই বিষয়টি আমরা আমির আহলে সুন্নাতের মাঝেও দেখতে পাই, সতর্কতা, সূক্ষ্ম দৃষ্টি। যখন হাজী আমিন সাহেব এসেছিলেন, তিনি একটি গল্প শুনিয়েছেন। আমির আহলে সুন্নাত কোনো হসপিটালে গিয়েছেন হয়তো, তো সেখানে যে ডাক্তার সাহেব ছিলেন তিনি ডায়েরি দিয়েছিলেন, সেটা হসপিটালের দিয়েছিলেন। তো তার পেছনে তিনি অটোগ্রাফ নিতেন। ওই হসপিটালে আসেন হয়তো বড় বড় লোক, পলিটিশিয়ান এবং বিখ্যাত লোকেরা। তা আমির আহলে সুন্নাতকে তিনি রিকোয়েস্ট করলেন হযরত একটা সাইন করে দেন। আমির আহলে সুন্নাত ওই ডায়েরিটা দেখলেন, পরে সেটা নিচে রেখে দিলেন। তার প্যাড বের করলেন, সেখানে অটোগ্রাফ দিয়ে তাকে দিলেন আর বললেন যে এটা হাসপাতালের আমানত। তো তিনি সাইন করেননি। তো এই যে সূক্ষ্ম দৃষ্টি, সতর্কতা, এগুলো আপনি সেখান থেকেই হয়তো পেয়েছেন মনে হচ্ছে। তো আপনি এই ধরনের দৃশ্য দেখেছেন, এগুলো থেকে আমাদেরকে কিছু বলুন। যেমনটি এক ইসলামী ভাইয়ের কথা, তো তিনি, এটা চাঁদ রাতের কথা, রমজানের, তখন আর কি সে কিছু খাচ্ছিল ইফতার প্যাকেট থেকে। আমির আহলে সুন্নাত সেদিক দিয়ে অতিক্রম করলেন। আমির আহলে সুন্নাত বললেন যে এটা ইফতারির জন্য, এখন তো রমজান অতিবাহিত হয়ে গেছে। দেখুন, আমাদেরকে কেউ দিয়েছিল বন্টন করার জন্য, এখন রমজান শেষ, সুতরাং কাজে যিনি যেই উদ্দেশ্যে দিয়েছেন ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, অথবা ফেরত দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। সেটা ফিরিয়ে দেয়া হলো। আচ্ছা, ক্ষমা চাওয়ালেন, ক্ষমার ব্যবস্থাও করালেন। এতটুকু কে চিন্তা করে এখন? মাশাআল্লাহ। তো আপনাদের ঘরে এই ধরনের পরিবেশ আছে যে সূক্ষ্ম দৃষ্টির কোনো বিষয়কে এত ডিটেলসে চিন্তা করা, মানে খুবই সেন্সিটিভিটি যুক্ত। আমরা তো এত বেশি দেখতে পাই না। আজকাল তো মানুষ অনেক বেশি বেপরোয়া হয়ে গেছে। যে ঘরেও এমন পরিবেশ ছিল। আমি আমার মাকে দেখেছি, ফুপিদেরকেও, ওনাদের চিন্তাধারাও এমন, অপচয় থেকে বাঁচা এবং সূক্ষ্ম দৃষ্টিপূর্ণ। আসলে আমি মূলত আমার প্রথমে তারের দিকে দৃষ্টি যায়নি। আমি এটি দেখলাম যে এই কন্ডেন্সার
আমি ভাবলাম এই মাইকও লাগানো আছে, আমি এসেছিলাম তো দেখলাম এই মাইক তো লাগানো আছে, এখন যাই হোক এখানে লাগাতে হবে না, যেহেতু আগে কালাম রেকর্ড করেছি সেহেতু আমার অভিজ্ঞতা আছে এই মাইকের উদ্দেশ্য কী। তো যাই হোক যখন এই মাইক লাগানো দেখলাম তখন ভাবলাম এটাও আছে ওটাও আছে, এই জন্য আমি জিজ্ঞেস করি, আমি বলি এটা কি তাহলে, এটা দিয়েই তো ভয়েস যাবে। যেহেতু আওয়াজ আসছিল তো আমি জিজ্ঞেস করলাম, বাইরে বললাম এটা এখানেও লাগানো ওখানেও লাগানো, দুটি কেন? তখন আমি তার দেখলাম, তার তো এখানেও লাগানো আছে, তো এই জিনিসটি কি? তারপর বুঝতে পারলাম, রহস্য উন্মোচন করে দিয়েছেন। আচ্ছা, আমির আহলে সুন্নতের ব্যবসার যে ব্যস্ততা ছিল, আমির আহলে সুন্নতের শুরু থেকেই বিজনেস মাইন্ড ছিল। জি, দাওয়াত ইসলামের কাজ এবং বিজনেস এই দুটোকেই কিভাবে তিনি একসাথে নিয়ে চলতেন? তার ফ্যামিলিও আছে। আমির আহলে সুন্নত থেকে জিজ্ঞেস করুন কিভাবে চালাতেন। না, আপনি তো দেখেছেন, আপনি ঘরে ছিলেন। আমি কি জানি, আমি তো বাচ্চা ছিলাম। আপনি পরে তো দেখেছেন। এক্ষেত্রে এটাই যে আমার যা স্মরণ পড়ছে তা হচ্ছে আমির আহলে সুন্নতের যে কাজগুলো ছিল সেগুলো একজন ইসলামী ভাই ছিল, আমির আহলে সুন্নত ওনার দায়িত্বে দিয়েছিলেন। তো তিনি প্রথমে আমির আহলে সুন্নত বলেছেন যে যখন আমির আহলে সুন্নত এগুলো করতেন তিনি নিজেই লাগাতেন, স্টল বিছাতেন বিক্রি করার জন্য, আতর ইত্যাদি। তারপর একটু উন্নতি হলো, অতঃপর এমন হলো যে আমির আহলে সুন্নত ওনার যে ব্যবসা ইত্যাদি রয়েছে তা ফুপিজানের মালিকানায় দিয়ে দেন। বড় ফুপিজা মরহুমা ওনার মালিকানায় করে দিয়েছিলেন, কারণ আমির আহলে সুন্নত চাইতেন আমি যেন শরীফ ফকির থাকি, তখন ফুপির মালিকানায় করে দেন। ঘর ইত্যাদির বিষয়াদি সবকিছু ফুপিজান চালাতেন, আর তারপরে তিনিই চালাতেন। তিনি সব। আপনারও কি বিজনেস মাইন্ড আছে? ব্যবসা এই কাজগুলো করে থাকেন? হ্যাঁ, দেখুন মেমন তো এমনিতেই প্রসিদ্ধ ব্যবসা বাণিজ্যে। তো আমার এখনও মনে আছে আমি তখন নাবালিক ছিলাম, ছোট ছিলাম, আমাদের আগরবাতির ব্যবসা ছিল আগে। তো ফুপিজান ও আম্মাজান ওনারা আগরবাতিগুলো তৈরি করতেন, ওনারা আগরবাতি বাইরে থেকে নিতেন, এগুলোতে খুশবু ইত্যাদি লাগাতেন সম্পূর্ণ নিয়ম অনুসারে। সুতরাং যখন এই ব্যবসা শেষ হয়ে যায়, এখন আগরবাতি আর রাখতাম না, স্টোর ইত্যাদিতে এখন আর বিক্রি করবে না। তো এই মালগুলো এমনিতেই পড়েছিল। বড় হয়েছি যেহেতু ঘরের কাজকর্ম করতাম না, গোস্ত নেওয়া, সবজি নেওয়া, ডিম নেওয়া, আমি এত ছোট ছিলাম যখন আমি ডিম নিতে যেতাম তখন টুকরি নিয়ে যেতাম নেওয়ার জন্য। আমি ছিলামও এমন যে আবার নাকি কোনো ডিমগুলো ফেলে দিই, এই কারণে ফুপি আমাকে টুকরি দিতেন। আমার ছোট ফুপি যান আমাকে এটা দিতেন, যাও বাবু এই টুকরি নিয়ে যাও, একটা ঝুড়ি ছিল এর মধ্যে নিয়ে আসবে। আচ্ছা, আমার এটাও মনে আছে যে ওই সময়ের যে সন্তানরা ছিল এখনকার সন্তানদের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ তখনকার সন্তানদের মধ্যে অনেক বেশি আনুগত্য ছিল, যেভাবে বলবে। তো এখন আমি যেখানেই থাকি যখন আমাকে বলেছে যে এভাবে নিয়ে আসবে, তখন আমার চিন্তা এমন ছিল না যে আমি ওনার সামনে গেলে টুকরিতে নিয়ে যাব। আমি সেখান থেকে যেখান থেকে ডিম নিয়েছি সেখান থেকে টুকরিতে নিয়েছিলাম। আনুগত্য নিশ্চয়ই, অর্থাৎ এখানে কোনো ধোঁকা ছিল না যে ওখানে গিয়ে টুকরিতে নিব, আমার থেকে কেন ডিম পড়বে, আমি তো বড় হয়ে গেছি। যাই হোক, তো যখন আমার একটু বুঝ হলো, যেহেতু তখন ক্রয় করতে আসতো, তখন ফুপি বলল যে আব্বু একটা কাজ করো, এই আগরবাতিগুলো এগুলো বিক্রি করো। তখন আমি গোস্ত কিনতে গেলে এগুলো বিক্রি করে আসতাম। আচ্ছা, বলা হতো এত টাকায় বিক্রি করবে, এর কমে নয়, তখন বিক্রি করে চলে আসতাম। ছোট বয়সেই এটা, ছোট বয়সে। হ্যাঁ, মেমন পরিবারে বলা হয় না কাকের উদাহরণ দেয়া হয়, উঠতে শিখিয়ে দেয়। জি জি, তো এইভাবে চলে, ব্যবসায় লাগিয়ে দেন। নিয়ত সেটাই থাকে যেন বান্দার মুহতাজ না হয়, নিজ পায়ে দাঁড়াতে পারে। মাছ খাওয়ানো থেকে উত্তম হচ্ছে ধরা শিখিয়ে দেওয়া। নিশ্চয়ই, মাশাআল্লাহ। কিন্তু আপনি এটা দেখেছেন যে আপনি ব্যবসায় আপনি ওই কাজগুলো করেন না যে আমার এই কাজ আছে, কারণ কেউ যদি সেটা জেনে ফেলে সে ফোকাস করবে হাজি সাহেবের দোকান থেকে আমি কিনবো। আপনারও তো ভালো মুনাফা হবে যে আমির আহলে সুন্নতের সন্তানের এটা ব্যবসা, আমরা এখান থেকেই জিনিসপত্র কিনবো। আপনারা বিষয়টাকে এভাবে রেখেছেন যেভাবে অন্যদের দোকান চলছে তার সমপরিমাণে আরেকজনের আছে, আমির আহলে সুন্নতের পুত্রেরও একইভাবে আছে। সেখানে কর্মচারী যেই বসে থাকুক কিন্তু বিক্রি সবার সমান চলছে। তা আপনারা যে এটা লুকিয়ে রেখেছেন, এটার রহস্যটা কি? আসলে তখন লুকিয়ে রাখা হতো না, কিন্তু যেহেতু যেমন মাদানী চ্যানেল রয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়ার পেজ আছে, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান, আমার যদি সোশ্যাল মিডিয়ার পেজ থাকে এর মধ্যে যত ফলোয়ার্স আছে, আমি যদি আমার দোকানে অ্যাডভার্টাইজমেন্ট যদি দিয়ে দিই, লাভ হবে না? প্রফিট হবে না? তাহলে ফায়দা তো অনেক হবে। কিন্তু আমার এই পেজ কি কারণে উন্নতি করেছে? আমার কারণে করেছে নাকি সংগঠনের কারণে হয়েছে? আপনি বলুন।
সংগঠনের কারণে। আচ্ছা, সংগঠনই চালাচ্ছে, আমি নিজের পেজ নিজে তো চালাচ্ছি না। আপনি নিজে চালান না? চালাই না, আমি খুব কম দেখি। আচ্ছা, এটা সংগঠন হ্যান্ডেল করে। তো প্রকাশ্য যে সাংগঠনিকভাবে যদি 2 টাকা লাভ হয় এখানে সমস্যা কি? এই খেয়াল নেই যে দাওয়াত ইসলামীকে ইউজ করব। আমির আহলে সুন্নতের ঘটনা শুনেননি আপনি? একবার কোনো মসজিদের ইমাম সাহেব এলান করলেন যে ভাই এই যে অমুক স্টার লাগানো আছে, ইংরেজিতে কি যেন বলে, ট্রে বলে, এটা বসানো ছিল, তো ওটা ওনার বসানো আছে। আমির আহলে সুন্নত বলেন ওই দিনের সমস্ত বিক্রি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আচ্ছা, তো এই জন্য এই চিন্তাধারা ছিল। নিশ্চয়ই। তো এই জন্য এই চিন্তাধারা ছিল আমরা যেন এই ধরনের কোনো কাজ না দাওয়াত করি, ইসলামী থেকে ইনকাম করব, দাওয়াত ইসলামীর মাধ্যমে ইনকাম না করি। সুবহানাল্লাহ। আপনি এই বিষয়টাও দেখেছেন আমির আহলে সুন্নতের কিতাবের রয়্যালিটি আপনারা নেন না, সিডিস, ক্যাসেটস, বরং যতগুলো মাশাআল্লাহ সেল হতো, ক্যাসেটের সেলসও আপনার নিশ্চয়ই মনে আছে, ক্যাসেট আসা মাত্রই শেষ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, হাজার হাজার ক্যাসেট বের হতো। ক্যাসেটের ব্যাপারে এটাই যে বলেছিলাম না, ব্যবসায়িক চিন্তাধারা। তো জুন জুলাইতে স্কুলের ছুটি থাকতো, ওই সময় আমি মাকতাবাতুল মদিনায় সময় দিতাম। আচ্ছা, কিন্তু সেখান থেকে অর্থ নিতাম না, কিছুই না। আচ্ছা, এমনিতেই যেতাম। অর্থাৎ এমন চিন্তা ছিল তাদের, আমার আম্মাজান এবং ফুফিদের, ছোট মানুষ যদি ঘরে পড়ে থাকে অথবা ব্যস্ত না থাকলে বদমাইশি করতে পারে। আগের মহিলাদের চিন্তাভাবনা ছিল ঘরে বদমাইশি মানে হয়তো কাজকর্ম করতে থাকা। তো আমাকে ব্যস্ত রাখার জন্য মাকতাবাতুল মদিনায় পাঠিয়ে দিতেন। আমি তখন মাকতাবাতুল মদিনায় থাকতাম, সেখানে আমাদের হাজি আনিস ভাইও থাকতেন, ওনার দায়িত্বের মধ্যে থাকতাম। আপনি কি করতেন? কিতাব ইত্যাদি আপনি বিক্রি করতেন? আনিস ভাই হচ্ছে জিয়াই, আমির আহলে সুন্নতের পীর ভাই, তিনি থাকতেন। আপনি তাহলে মাকতাবাতুল মদিনাতে কিতাবও বিক্রি করতাম না, আমি বেশিরভাগ থাকতাম যেখানে ক্যাসেট ডাবিং হতো সেখানে থাকতাম, টেকনিক্যাল ডিপার্টমেন্টে। আপনার আগ্রহ আছে তাতে? অবশ্য চেষ্টা থাকতো যেন টাকার বিষয়গুলো থেকে দূরে থাকে। আচ্ছা, অবশ্য যখন সাপ্তাহিক ইজতিমায় যখন স্টল লাগতো তখন পিসোপিএতে বসতাম। কিতাব ক্যাসেটস বিক্রি? নিশ্চয়ই, জি। আপনি নিচে সেখানে বসে যেতাম। তো তখন এমন হতো যে ক্যাসেট ডাবিং করা এবং সেগুলো ইরিস করা, তো এইসব কাজ হতো আর কি। এছাড়াও আনিস ভাইয়ের ছোট ভাই ছিল, তার সাথে আনিস ভাইয়ের ঘর থেকে খাবার নিতে যেতাম। আমাদের দুজনের বন্ধুত্ব ছিল, তাই আমরা দুজনে যেতাম খাবার নিতে এবং ফিরে আসতাম। আর যা কিছুই সাধারণ দুইজন বন্ধু একসাথে হলে মজা যা হয় সব কিছু করে আসতাম। ওই সময় নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা ছিল না? না, কিছুই ছিল না। তখন তো বাসে করে সফর হতো। 7-8-এ বসতাম, এরপর 11-এ খুবই আনন্দের সাথে বসতাম। আচ্ছা, গাড়ি সাজানো থাকতো। আচ্ছা, তবে বেশিরভাগ সফর তখন P1-এ করতাম, যেহেতু মুসালাইন থেকে মাদ্রাসাতুল মদিনার জন্য যে বাস আসতো সেটা বাস্তা, এটা যাতায়াত। তারপর যখন এদিকে শিফটিং হয় পীর কলোনি, এই দিক দিয়ে আবার ঘটনাক্রমে P1 আসতো না, তো P1-এ সফর হয়। অনেক সফর করেছেন? সফর করেছি। শৈশবের যে কথা বলছেন, শৈশবে আপনার ঈদ কিভাবে কাটতো? আমির আহলে সুন্নাত তো তার কথা বলেন, এটা নিশ্চিত যে আপনারা তার সাথে থাকতেন, ফ্যামিলি তো আছে। হ্যাঁ, এটাই আর কি, যে তখন শহীদ মসজিদে ঈদের নামাজ হতো, তো আমিও সারাদিন আমির আহলে সুন্নাতের সাথেই থাকতাম মসজিদের দ্বিতীয় তলায়। আচ্ছা, মাঝে মধ্যে আমির আহলে সুন্নাত পাঠালে আমি একটু বাইরে যাই অথবা ঘরে চলে যাই, তবে একদম বাইরের পরিবেশে আমির আহলে সুন্নাত থাকতে দিতেন না। কারণ হচ্ছে আমির আহলে সুন্নাত থেকে শুরু থেকে শুনেছি শয়তান যখন মুক্তি পায় তখন তার সকল ব্যর্থতার অবসান ঘটায়। কয়েদি অবস্থায় যা করতে পারে না, গান বাজনা এইসব কিছু, মিউজিক ইত্যাদি, তো এভাবে করে আসলে বাইরে যাওয়া হতো না, হয়তো ঘরে কিংবা মসজিদে। মাশাআল্লাহ। ঈদের বকশিশ এগুলো পেতেন? ঈদই তো পেতাম, নিশ্চয়ই। মনে আছে কতটুকু পেতেন? এখন এটা মনে নেই, অবশ্য এটা মনে আছে যে আমার কখনো খেয়াল আসছে না যে আমি টাকা পেয়েছি আর আমি আমার পকেটে রেখেছি কিংবা কোথাও লুকিয়ে রেখেছি। অবশ্য কিছু সময় আমি নানির কাছেও ছিলাম। আচ্ছা, জি, কেজি 1 কেজি 2-তে। আচ্ছা, অনেক ছোট বয়স ছিল ওই সময়। তো আমাদের মূলত হচ্ছে গিয়ে আম্মাজানের যিনি দাদি ছিলেন তিনি আমাকে অনেক মহব্বত করতেন। হ্যাঁ, এটাই বলা হয় যে আমার মায়ের কারণেই আমাকে ভালোবাসতেন, যেহেতু আমার আম্মাজান তিনি ওনার পছন্দনীয় ছিলেন, আমি তো ওনার সন্তান। এভাবে করে তখন 86-এ কখনো 5 টাকা কখনো 10 টাকা পেতাম। ওই সময় অনেক টাকা ছিল। ওই সময় যে খরচ পেতাম 1 টাকা পেতাম না, 50 পয়সা পেতাম, তারপর 1 টাকা হয়েছিল পুরো মাসের খরচ? না, একদিনের। নানি যেটা দিতেন
50 পয়সা কিংবা 1 টাকা, তারপর শুক্রবার দিন 1.5 টাকা পেতাম। 1.5 টাকা। 1.5 টাকা কি নিতেন আপনি 1 টাকা 1.5 টাকা দিয়ে? তখন কি পাওয়া যেত? আমিও সেভাবে খরচ করতাম। আচ্ছা, ঠিক আছে। ওই সময়কার জিনিসে দেখুন না, পুষ্টিও ছিল এবং ভেজাল কম ছিল। এবং যুগ যখনই পরিবর্তন হলো, আমাদের এই যুগ যতটা নববী যুগ থেকে দূরে চলে যাচ্ছে, ততটাই অপকর্ম বৃদ্ধি হয়ে চলছে। তখন যে সময় ছিল এখনকার সময়ের সাথে অনেক তফাৎ আছে। ওই সময়ের জিনিসগুলো পিওর, অথচ ওই সময় এটাও শোনা যেত যে বাইরের জিনিসগুলো খাওয়া উচিত নয়। তখনকার সময় অনেক কিছু নির্ভেজাল পাওয়া যেত এবং 1 টাকায় তো অনেক কিছু নিতে পারতাম। আজকালকার শিশুদেরকে আপনি কি পরামর্শ দেবেন যদি তারা কোনো পকেট মানি ইত্যাদি পায়? সম্পূর্ণ খরচ করবে নাকি কিছু সঞ্চয় করবে? খরচ করলে কোথায় করবে? আজকালকার জিনিসও তো আপনি ইঙ্গিত দিলেন যে আমাদের সময়কার জিনিস নেই, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, দেখুন, এক্ষেত্রে বাচ্চারা যদি খরচ পায় তাহলে আমি বলবো, আমার যা চিন্তাধারা আমি সেটি বলবো, শিশুরা যেন তাদের মা বাবার কাছে জিজ্ঞেস করে খরচও করে এবং সঞ্চয়ও করে। যেহেতু এখন থেকে বাচ্চার যদি অর্থাৎ খরচ করারও আগ্রহ হয় এবং কিছু সঞ্চয়েরও আগ্রহ হয়, অল্পতুষ্টি তাওয়াক্কুল দুটি থাকে, এখানে দুটি জিনিস শেখার আছে। নফসকে কষ্ট দিব, যেমন জিনিসটি হচ্ছে 10 টাকার আর আমাকেও টাকা দিয়েছে 10 টাকা, আমি 5 টাকায় কোনো জিনিস নিয়ে নিব নিজের নফসকে কষ্ট দিয়ে এবং 5 টাকা আমি সঞ্চয় করে রাখব। শিশুদেরকে এখন থেকে আগ্রহ তৈরি করা উচিত, অর্থাৎ কিছু তো আমাকে সঞ্চয় করতে হবে এবং খরচও করবে, এটাও আগ্রহ রাখতে হবে, অর্থাৎ আমাকে খরচও করতে হবে। অন্যথায় যে শিশু খরচ করে না তাহলে বড় হয়েও সে খরচ করবে না, তার মন ছোট হয়ে যাবে। এজন্য এমন করা উচিত। সঠিক, কিছু না কিছু খরচ করতে হবে, কিছু না কিছু খরচ করবে। আচ্ছা হাজি সাহেব, আমির আহলে সুন্নাত বলে থাকেন ছোটবেলার ঘটনা যে নামাজের জন্য উঠতেন, ফজরের জন্য উঠিয়েছেন এবং যখন হাজি ওবায়দ রেজা ঘুমেছিলেন চাঁদ দেখালেন যে এই যে চাঁদ, এটি সবুজ গম্বুজ দর্শন করছে এখন। এইভাবে করে জাগালেন এবং ঘুম ভাঙালেন এবং নামাজ পড়ালেন। তো এই নামাজের ব্যাপারে অনেক বেশি পাকড়াও ছিল, কঠোরতা কি ছিল আপনার ঘরে? জি হ্যাঁ, নিশ্চয়ই নামাজের ব্যাপারে খুব কঠোর ছিলেন, নিশ্চয়ই। আচ্ছা, আমির আহলে সুন্নাত তো অন্য জায়গায় থাকতেন। আমির আহলে সুন্নাতের আসা যাওয়া ছিল মুসালিনের ঘরটিতে, যেহেতু সেটা বিল্ডিং ছিল। তবে সুতরাং যেহেতু বিল্ডিংয়েরও হক রয়েছে, প্রতিবেশীদের হক আছে, প্রথমে আমির আহলে সুন্নাত সেখানেই থাকতেন। পরবর্তীতে ইসলামী ভাইদের আসা যাওয়ার কারণে মানুষের কষ্ট না হয় এজন্য অন্য কোনো ইসলামী ভাইদের ঘরে থাকতেন। ওই ঘরকে বলা হতো কিতাব ঘর। নিজস্ব ঘর ছিল ইসলামী ভাইয়ের, তো ওনার পক্ষ থেকে অনুমতি ছিল, তো আমির আহলে সুন্নাত সেখানে থাকতেন। এখানে আমির আহলে সুন্নাত তাশরিফ আনতেন। ওই যে মাগরিবের পর আমি বলেছিলাম, তো মূল কথা হচ্ছে ফজরের জন্য আম্মাজান জাগ্রত করতেন। আর জোহর থেকে তো এমনিতেই জেগে থাকতাম, জোহর আসর মাগরিব এশা পড়তাম, এই 4 নামাজ কাউসার মসজিদে জামাতের সাথে। মাশাআল্লাহ, তারাবিও সেখানেই পড়তাম, কাউসার মসজিদে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মনে আছে ওই চাঁদের ঘটনাটি? হ্যাঁ নিশ্চয়ই, এটা ফজরের নয়, এটা তাহাজ্জুদের ঘটনা। তাহাজ্জুদের ঘটনা এটি। আর ওই সময় আমি কিতাব ঘরে ছিলাম, তাহাজ্জুদের জন্য উঠতাম। জি হ্যাঁ। মাশাআল্লাহ। আর এই ঘটনাটি এটি হবে আনুমানিক 91-এর হবে এটি। আচ্ছা, জি 10-12 বছরের হবে, 11 বছর বয়সে। এই জন্য যে 91 থেকে আসলে আমার গুলজারা হাবিব ইজতিমায় অংশগ্রহণ শুরু হয়েছিল। আমার মনে করতে পারেন দ্বিতীয়বার উপস্থিতি হয়েছিল, হাজিরি হয়েছিল গুলজার হাবিবে। আর আমির আহলে সুন্নাত গিয়েছিলেন তখন ইন্ডিয়ায়, হিন্দ বাই ট্রেন 91-এ। আচ্ছা, আপনারও কি সফর হয়েছিল? না, আমার 91-এ হয়নি, এরপর হয়েছিল আমির আহলে সুন্নাতের সাথে 97, 98 এবং 2000 সালে ইন্ডিয়ার সফর আমির আহলে সুন্নাতের সাথে। তো এভাবে টোটাল আমার ইন্ডিয়ায় সফর 4 বার হয়েছে, আমির আহলে সুন্নাতেরও 4 বার হয়েছে। আমির আহলে সুন্নাতের একবার হয়েছে 91-এ, আমার একটি হয়েছে 2005-এ। এই দুটি আলাদা হয়েছে, দুজনের একটি করে আলাদা আলাদা হয়েছে। কোথায় কোথায় হাজিরি দিয়েছেন? 99-এর শুরু ছিল জানুয়ারিতে, ওই সময় আমাদের বেরেলি শরীফে হাজিরি হয়েছিল। আজমির শরীফ এটা 98-এর ডিসেম্বরে হবে। আপনার মাসও মনে থাকে? আচ্ছা, আসলে অনেক সময় মনে করেন যে কিভাবে মনে থাকে, ওই যে এদিক সেদিক মিলিয়ে। কিভাবে মেলান? এদিক সেদিক মেলানোই তো আসল ব্যাপার। আমাদেরকে শিখিয়ে দিন কিভাবে মেলাই এদিক সেদিক করে। এটা আমার এইভাবে মিললেই তো কাপড় তৈরি হয়ে যায়, আর কি দরকার? আসলে এটা আমি এই জন্য স্মরণ আছে যে আজমির শরীফ যে হাজিরি হয়েছে সেটা 98-এ হয়েছে। এই জন্য যে
তখন জানুয়ারি যেটি এসেছিল রমজান মাসে 98-এ। আচ্ছা, রমজানে শেষ হয়েছিল। এর আগে আমাদের হাজিরি হয়েছিল, বরং 15 শাবানের আগে হয়েছিল। 27 রজব আমাদের অতিবাহিত হয় 98-এ আহমেদাবাদ। ইজতেমা যেখানে, মাহফিল সেখানে। জি হ্যাঁ, নিশ্চয়ই। 97-এ আসলে আমাদের ফ্লাইট মিস হয়ে গিয়েছিল। আচ্ছা, তো ওই সময় ঘটনা হয়েছিল কি, আমরা গিয়েছিলাম এয়ারপোর্ট। মুম্বাই ব্যস্ততম শহর, অনেক বড় শহর। এর এয়ারপোর্টও তিনটি। তো ফ্লাইট ছিল, মনে করুন এয়ারপোর্ট নাম্বার 1-এ ছিল ফ্লাইট, আর আমরা গিয়েছিলাম এয়ারপোর্ট নাম্বার 2-তে। এই দুটির মধ্যে অনেক দূরত্ব ছিল, এই কারণে ফ্লাইট মিস হয়েছিল। তারপর এমন হয়েছিল, যেখানে অবস্থান করেছিলাম সেখানে মাহফিল করেছি, অন্যথায় সিঁড়িও ছিল আহমেদাবাদের। তারপর 27 তারিখে যে ফজর হয়েছে সেটি আমরা প্লেন থেকে যখন নেমে গিয়েছিলাম তখন আদায় করেছি, প্লেনের মধ্যেই। আচ্ছা, সঠিক। টাইম শেষ যাচ্ছিল, সময় কম ছিল। প্লেনেও কি নামাজ ছাড়েন না? আমির আহলে সুন্নতের সাথে ছিলাম, ছোট না, বালিক ছিলাম। 97-এর কথা। ওই সময় আমরা প্লেনে ফজর নামাজ পড়ি। আচ্ছা, তখন আমার কাছে একটি ডিজিটাল ডায়েরি ছিল। আমি কি করতাম, যেখানে যাওয়া হতো তখন যেহেতু প্রেয়ার টাইম ছিল না, অ্যাপ্লিকেশন ছিল না, তখন তো নকশা ছিল। জি, সাথে করে নিয়ে যেতেন? না, প্রত্যেক শহরের কিভাবে নিয়ে যাব? হ্যাঁ, এটাও ঠিক। ওই সময় এগুলো কিভাবে জানতেন? ওই সময় এটাই করতাম যে আমার কাছে যে ডিজিটাল ডায়েরি ছিল, তো আমি মূলত সর্বপ্রথম করাচির নকশা এর মধ্যে টাইপ করে নিয়েছিলাম। যখন ক্লান্ত হতাম ছেড়ে দিতাম। আচ্ছা, আমি সারাদিন এটা দেখতাম, রিচেক করতাম, যেহেতু নামাজের বিষয়। যদি কখনো 1 মিনিট আগে পরে হয় তবে নামাজ গেল, রোজা শেষ। এই জন্য আমি ভাবলাম এটি একদম শান্তভাবেই করব, একেবারে সতর্কতার সাথে করব। এখন হয় কি জানেন, আমরা ধরুন মুম্বাই পৌঁছলাম। প্রথমে পৌঁছলাম হাজি আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার শরীফে। তো আমি যখন সেখানে হাজিরি দিয়েছি, তো আমি সেখানেই নকশা লাগানো দেখলাম। সেখান থেকে আমি দেখেছি যে আমাদের তো এত সময়ের সফর, তো এই সবগুলো আমি টাইপ করে নিলাম। এসব চেষ্টা নামাজের জন্য হচ্ছিল? নামাজের জন্য, জি। নামাজের গুরুত্ব আজকাল মুসলমানদের অন্তর থেকে কম হতে চলেছে। অনেকের মধ্যে তো নেই বললেই চলে। এক শ্রেণী আছে যারা নামাজকে একেবারে ভ্যালুই দেয় না। রমজান শরীফের বিদায়ের পর সবার সামনেই পুরো ব্যাপার দৃশ্যমান। মসজিদগুলো তার অদৃশ্য মুখে অভিযোগ করে থাকে, হাজি সাহেব, নামাজের ব্যাপারে সিরিয়াসনেস কিভাবে অর্জন করবে এই জেনারেশন? আপনার সন্তানদের জন্য কি করেছেন? বাচ্চারা তো মাশাআল্লাহ নামাজ ছাড়ে না। যারা এখন আমাদেরকে শুনছেন, তাদের নামাজের মধ্যে পাবন্দি রমজানের পরেও কিভাবে অর্জন করবে? এক্ষেত্রে এটাই বলবো যে, দেখুন, শিশু যখন প্রশিক্ষণের সময়কালে থাকে তখন থেকে আমাদেরকে তাকে নামাজ পড়ানো শুরু করে দেওয়া উচিত। এখন তো সে কাঁচা, আগে সিলেট ছিল, চক দিয়ে লেখা হতো আবার মুছে ফেলত। এখন সে কাঁচা, এখন সে সিলেট, কিছু লেখা নেই, যেটাই লিখবেন সেটাই ধারণ করবে। তো আপনি এখন থেকেই, শিশু যখন ছোট তখন থেকে আপনি তাকে নামাজের কথা বলুন, রোজার কথা বলুন। অটোমেটিক যখন বড় হবে তখন ইনশাআল্লাহুল কারীম হয়ে যাবে। লোকেরা বলে থাকে এখনও তো শিশু, বড় হলে নিজ থেকেই পড়বে। হ্যাঁ, তো এখন বাচ্চা হলে ঠিক আছে, তার হাতে 5,000 টাকা দিয়ে দিন, 1000 টাকা দিয়ে দিন, বাচ্চাই তো ফেলে দিবে। আর কি করবে? পুড়ে ফেলবে। আর কি করবে? আর তো কিছুই করবে না, এটাকে নষ্টই তো করে দিবে। মূল্যবান ফোন দিয়ে দিন বাচ্চাকে, কি হবে? ফেলে দিবে। আর কি করবে সে? এই মোবাইলে সে তো আগুন লাগাবে না, খেলবে আর ফেলে দিবে, খেলনার মতো। বাচ্চাই তো, কেউ দেবে না, কেউ দিবে না। তাহলে আমরা সেটা কেন করব? ছোট থেকেই এই খেয়াল রাখলে নামাজের ব্যাপারেও রাখা উচিত। নিশ্চয়ই। আপনি এই গ্লাস কেন পরেন? আপনি অনেকবার বলেছেন, নিশ্চয়ই, আমি আবার জানতে চাইছি। আসলে আমার হয়ে থাকে ঘাম। তো ঘামের কারণে, যেহেতু আজকাল স্মার্টফোন আছে, এত ঘামিয়ে যায় যে এটা আর চলে না। আর যেমনটি ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করি, তো অনেক সময় এর মধ্যে ফোঁটা ইত্যাদি ঢুকে যায়, তো এরও কিবোর্ড নষ্ট হয়। তো এখন কি হয়, এই যে এর মধ্যে দেখুন, এই একটি গ্লাভস, এটা পলিথিন। একটু ফোকাস করুন, দেখান। এখানে প্রথমে ওষুধ লাগাই, ভিতরে ওষুধ, তারপর পলিথিন, তারপর এই রাবারেরটা, এবং এরপর এটা, যাতে করে ফোন ব্যবহার করতে পারি। এবং এটা অদ্ভুত লাগতে পারে, অবশ্য আমার চেষ্টা থাকে, যেমন যখন মোলাকাত করতে হবে ইসলামী ভাইদের সাথে, তো এর কয়েক ঘন্টা আগে আমি এটি লাগিয়ে নিই, এই ওষুধ, তারপর মোলাকাতের আগে খুলে রাখি। অনেকের যেহেতু আল্লাহর পানা ভুল ধারণা হয় যে আমি অহংকার করি, এই জন্য এটা পড়ে আসি। এখন আমি বিশেষ করে খুলে রাখি,
এছাড়া সাবানও আমি সাধারণ সাবান ব্যবহার করতে পারি না, সাধারণ লিকুইড ব্যবহার করতে পারি না। শুধু আপনার হাতে হয়? না, হাতেও এবং পায়েও। তো প্রথমে যেহেতু এত ইনফরমেশন ছিল না, এত মনোযোগ ছিল না, তো আগে কি হতো, জুতা খুলতাম, তারপর আমি জুতা সোজা রাখতাম, এভাবে সবগুলো ঘাম নেমে যেত, বের হতো এত পরিমাণ। অনেক সময় কি হতো জানেন, প্রচণ্ড গরমে আমি কি করতাম, আমার পা স্লিপ হচ্ছিল, আমি হাঁটতে পারছি না, তখন আমি কি করতাম, জুতা খুলে রাখতাম এবং রোদের মধ্যে পা রেখে দিতাম, প্রখর রোদে শুকিয়ে যেত, সেগুলো শুকিয়ে যেত, তারপর আমি এই জুতা পরতে পারতাম। পায়েও আপনি মোজা পরেই থাকেন? হ্যাঁ, পায়েও মোজা, এই চামড়ার মোজা। যেহেতু এই যে মোজাটি রয়েছে সক্স, এর বাইরেও কখনো কখনো ঘাম চলে আসে, এর জন্য সেটা করতে হয়। মোজা, জি, এখনও ভিতরে এটি ভেজা দেখা যাবে। তো আপনি এত দেশে সফর করেছেন, বিভিন্ন চিকিৎসার চেষ্টা নিশ্চয় করেছেন? হ্যাঁ, চিকিৎসা তো অনেক করেছি। মনে করুন যে মেডিসিনও, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং ভেষজ, কোনো নিরাময় পাইনি এখনও। এর নিরাময় এটুকু পেয়েছি যে এই যে লিকুইড, এর মাধ্যমে আমার কিছুটা ভালো লাগে, অস্বস্তি কম হয়। কষ্টও হয় নাকি শুধু ঘাম হয়? শুধু ঘাম আসে, অস্থিরতা তো লাগবেই। খাবার তাহলে চামচ দিয়ে খেতে হয়? না, যখন ঘাম থাকে না তখন আঙ্গুল দিয়ে, এবং যখন ঘাম হয় তখন চামচ দিয়ে। এটা আপনার ছোট থেকেই? ঘাম ছোটবেলা থেকেই। আল্লাহ পাক আসানে দান করুন। আপনি চশমা কখন থেকে পড়ছেন? আমি চশমা লাগিয়েছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আনুমানিক 91-এ। অল্প বয়স থেকে পড়ছেন? জি। আমি তো ছোটবেলায় খুবই দুষ্ট ছিলাম। তো আমির আহলে সুন্নাত একজন ইসলামী ভাইকে পাঠিয়েছিলেন আমার সাথে, হাজি গোলাম নবী, আমাদের জিম্মাদার ভাই, ওনাকে পাঠালেন। যদিও তিনি ডাক্তার, তবে আমি আমার ছেলেকে জানি, একটু সাবধানে দেখবেন, আমাকে নিয়ে যেতে আমাকে বলেছিলেন, বাবু দুষ্টামি করবে না। আমি গেলাম সেখানে ডাক্তারের কাছে। এখন ডাক্তার যা জিজ্ঞেস করেছে আমি বলে দিলাম। এখন তিনি পেরেশান যে আরে তার চোখ পরীক্ষা করাচ্ছি, সব কিছু ঠিকঠাক বলছে। বললেন পিছন থেকে সব কিছু বলছেন? পিছন থেকে? আচ্ছা, তখন কি হতো যে সামনে একটি আয়না ছিল আর এদিকে উল্টো লেখা থাকতো, তো আমি সেটা দেখে সবকিছু বলে দিলাম। ডাক্তার জিজ্ঞেস করে উপরে কি? তিনি এটা দেখছেন না যে আপনি কর্তাকে দেখে বলছেন? না না না, তিনি বলছেন এখানে কি লেখা আছে। ওনার দৃষ্টি সেখানেই ছিল, তার দৃষ্টি তো ওখানেই ছিল। আমি তখন পিছন থেকে দেখে নিতাম। এখন তিনি দেখে বললেন, এটা আপনি কি করছেন? সঠিক, এটা আপনার মনে আছে? জি হ্যাঁ। ছোটবেলা থেকে দুষ্টুমি করতেন, কিন্তু অবশ্যই এমন দুষ্টুমি করতেন না যা মানুষকে কষ্ট দেয়। না না না, এমন করিনি, আলহামদুলিল্লাহ। না না না, এমন করিনি। কোনো অধিকার হরণ, গালিগালাজ, এমন আলহামদুলিল্লাহ কিছুই করিনি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যেহেতু আসলে আমাদের যে এলাকা ছিল সেখানে মুসালেনি ছিল, তো ওই সময় আমাদের ওখানে অনেক কঠোরতা ছিল আমার উপর, যাতে আমি নিচে খেলাধুলায় না যাই। আচ্ছা, যেহেতু সেখানে গালিগালাজ এইসব ছিল, পরিবেশ খারাপ ছিল, পরিস্থিতি খুবই অদ্ভুত টাইপের ছিল। শুধু এটুকু যে আমি নামাজের জন্য যেতাম এবং চলে আসতাম। যদি এক্ষেত্রে সামান্য লেট হতো তখনই প্রশ্ন হতো যে কেন দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, মা নাকি ফুফিমা? ফুপি যান। লেট করা যাবে না, লেট হবে না। সুতরাং কিছু যদি আনতে যাই, তিনি জানতেন যে এতক্ষণে চলে আসব এবং ওই জিনিসগুলো অমুক স্থান থেকে নিতে গিয়েছে, তো এই সময় চলে আসবে। এমনকি আমি যখন নানির ঘরে যেতাম তখনও এত কঠোরতা ছিল যে মেমন মসজিদে আমি যেতে পারতাম না, অনুমতি ছিল না আমার। সামান্য দূরে ছিল, দূরে ছিল, অল্প দূরে ছিল। শহীদ মসজিদেরও অনুমতি ছিল না, সেখানে কাজী মসজিদ ছিল, ওখানে যেতাম নামাজের জন্য। নানির ওখানেও নামাজের মধ্যে কাজী মসজিদে যেতে হতো। সেখানে মহল্লার শিশুরাকে আপনাকে কখনো চলো খেলি এমন কোনো কিছুতে ইনভলভ করেনি? না। আচ্ছা, নিচে ভিডিও গেমের দোকান ছিল। আচ্ছা, হ্যাঁ, তখন তো ওই সময় এগুলো খুব তুঙ্গে ছিল। নিশ্চয়ই। এগুলোর মধ্যে বাচ্চারা অনেক সময় নষ্ট করেছে। এখন নতুন কিছু এসে গেছে। নিশ্চয়ই, এখন তো ভিডিও গেম মোবাইলে চলে এসেছে, তো এভাবে সময় নষ্ট হচ্ছে। এখন তো রিলসের মতো বিষয়গুলো গেমসের চেয়ে বড় ক্ষতিকর হয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, স্পষ্টত এর কারণে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, অসৎ ব্যবহারের কারণে। আল্লাহ বুঝ দান করুন, জ্ঞান দান করুন। আপনি মনে করছেন না এটা এক ধরনের বোঝা?
অনেকের তো শখ থাকে গার্ড সাথে না, রাখার। কখনো না। আপনি শুরু থেকে এভাবে বড় হয়েছেন, আপনার কখনো কষ্ট হয় না কিছুটা শুরু স্বাধীনতা? থেকে আমি সেভাবে বড় হইনি, যেহেতু আমি যখন 17-18 বছরের পর 18 বছরের ছিলাম তখন আমার লাইসেন্স হয়েছিল, ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিয়েছিলাম, মোটরসাইকেল এবং 4 চাকা। লাইসেন্স ছাড়া চালাননি? যখনই বয়স হয়েছে বানিয়ে ফেলেছেন? যখনই বয়স হয়েছে, যদিও তখন ধরপাকড়াও ছিল না, তবে আমার খেয়াল ছিল যখন বয়স হচ্ছে বানিয়ে নেওয়া উচিত। তখন আমি লাইসেন্স আলহামদুলিল্লাহ বানিয়ে নিয়েছিলাম এবং টেস্ট দিয়ে বানিয়েছিলাম। তখন আমার টেস্ট নেওয়া হয়েছিল ওই সময়। ওই সময় যখন মার্কস টেস্ট পাঠালেন তো এমনিতে হয়ে যেত? না, ব্যক্তি পাঠিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। টেস্ট দিয়েছেন? টেস্ট তো দিয়েছি, তিনি ঠিক মতোই টেস্ট নিয়েছেন, গাড়িতে পাশে বসে দেখেছেন তিনি। চলুন কিছু কলসও নিয়ে নিই। আমি খলিফায়ে আত্তারের কাছে এটি জানতে চাই যে আপনারা কয়জন ভাই বোন এবং আপনার সন্তান কয়টি? আমরা 2 ভাই এবং 1 বোন এবং সন্তান 4 জন। আমার 2 জন পুত্র 2 জন কন্যা। খলিফায়ে আমিরে আহলে সুন্নতের কাছে আমার প্রশ্ন হলো যে যেমনটি আমিরে আহলে সুন্নাত আপনাকে ওনার জানশীন বানিয়েছেন তখন আপনার কেমন লাগছিল? হ্যাঁ, ওই সময় তো আমার পা কাঁপছিল। এটি অনেক বড় একটি জিম্মাদারি। তখন পা খুব কাঁপছিল। মনে হয় এটা গিয়ারবি শরীফের সময় ছিল। 2016 গিয়ারবি শরীফে, 2016 গিয়ারবি শরীফের রাত। ওই সময়, ওই রাতে আমারও মনে আছে গিয়ারবি শরীফ। আমি চেষ্টা করেছি, তখন আমির আহলে সুন্নাত গাউন পরিধান করতেন, তা আমি চেষ্টা করেছি যে আমি একটা ভালো দেখে বানাবো এবং আমির আহলে সুন্নাতকে তোহফা হিসেবে পেশ করব, যেন কিছুক্ষণের জন্য ভালোবেসে পরে নেন। সেটা নিয়ে হাজির হলাম, আমি পেশ করলাম, আমির আহলে সুন্নাত গেলেন, ফিরে আসলেন তো পরলেন। আমি এত খুশি হলাম যা বর্ণনা করতে পারবো না। আমি কিছু দিলাম, সামান্য কিছু, গাউন কি বলে সেটাকে, ওটা যা পরিধান করেন কিছু শেখ, তো তিনি উপরে সেটা পরলেন, জুব্বার মতো মিষ্টি কালারের ছিল এবং সেটা পরে আপনার এলান হয়েছিল। তো গিয়ারবি শরীফ এটা এইভাবে মনে আছে। মিল্কি ছিল নাকি অন্যরকম, মানে গ্রে কালারের ছিল? হ্যাঁ, কিছুটা এমন ছিল, অর্থাৎ হোয়াইট ছাড়া ভিন্ন, হোয়াইট ছাড়া অন্য রং ছিল। ওই সময়টিতে আমি সাধারণত এটি পরতাম না, আমি পরিধান করতাম না। সুতরাং তখন এমন হয় যে আমি তো জানতাম না এলানের ব্যাপারে, তো আমাকে আমির আহলে সুন্নাত যে কোনোভাবে এটি পরিয়ে দিলেন, বললেন এটি পরে নাও। আচ্ছা, আপনাকে বলেননি? আপনার সাথে পরামর্শ ইত্যাদি করেনি? কিছুই করেনি। আপনাকে কি প্রস্তুত করেছিলেন? না, বলল যে আপনি এটি পরে নেন। আমি বললাম ঠিক আছে, পরে নিলাম। এত বড় সংগঠনের আমির আহলে সুন্নাত এবং কোটি কোটি জনতার পীর, এবং ওনার দ্বারা নিশ্চয়ই অনেক সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন। এমন সময় আপনি দায়িত্ব কেমন অনুভব করছেন? আপনি কিভাবে বিষয়গুলো দেখেন? কলারও কিছুটা এমন হয়তো জানতে চেয়েছেন। হ্যাঁ, প্রকাশ্য যে সত্যি বলতে এটা বড় দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এতগুলো মুরিদিন, এত কিছু, কোথায় আমি গুনাহগার। আলহামদুলিল্লাহ, আমরা এটা নোট করেছি এবং মাদানী মুজাকারার পরে সেশন হয়েছে, মাশাআল্লাহ, মাদানী মুজাকারার আন্দাজে প্রশ্ন উত্তর অনুষ্ঠান। তো পার্সোনালিও আমির আহলে সুন্নাত প্রশ্ন উত্তর নেওয়ার ব্যাপারে গাইডেন্স দিয়ে থাকেন কি? বাবা যখন প্রশ্ন করবে তখন মাদানী মুজাকারায় কি উত্তর দেবে একজন পিতা হিসেবে? জি, আমির আহলে সুন্নাত অসংখ্য ক্ষেত্রে রাহনুমাই করেছেন। তো যেমনটি কখনো কোনো প্রশ্ন উত্তরে কিংবা বয়ানে এমন কিছু হয়ে গেলে তখন বুঝিয়ে বলতেন, এভাবেই বুঝিয়ে থাকেন। হ্যাঁ, সেটাই আমির আহলে সুন্নাতের এটা পুরাতন অভ্যাস। খুবই নম্রতার সাথে তিনি করেন। আপনার সাথে এমন হয়েছে কি যে তিনি বকা দিয়েছেন? জি না, নম্রতার সহিত। আসলে আমি আপনাকে এটা বলে রাখি যে যদিও আমার পিতা তিনি, তবুও আমার আমির আহলে সুন্নাতের সম্পর্কটি এমন যে স্বয়ং আমির আহলে সুন্নাত বলেছেন যে সে আমার বন্ধু। আমি আপনাকে এটা বলে রাখি, যেমন 2016-তে আমির আহলে সুন্নাতের অপারেশন হয়েছিল। তো তখন যেহেতু আমার ঘরে আমার বিবাহে 2 জন স্ত্রী ছিলেন, তবে একজনের ইন্তেকাল হয়ে গেছে 2022-এ। তো আমির আহলে সুন্নাত কী করতেন, যে কোনো জিনিসটা ব্যবহার করার প্রয়োজন আমাকে জিজ্ঞেস করতেন। আচ্ছা, এমন পিতা, আমার এটা কষ্ট লাগতো, আমার এটা ফিল হতো, আরে আমার পিতা আমার থেকে অনুমতি নিচ্ছে, এটা আমার বুঝে আসতো না। একবার আমি সহ্য করতে পারিনি। আমি বললাম যে আপনি আমার থেকে অনুমতি নেবেন না, আপনি আমাকে জানিয়ে দিন, আপনি আমাকে বাস বলেন, আপনি আমাকে খবর দিন
যে আমি ব্যবহার করছি, আমি যখন দেখব যে আমার জিনিস নেই বা কোনো সমস্যা হচ্ছে, আমি আপনাকে নিষেধ করে দিব যে এটা ব্যবহার করবেন না। তো দেখুন পিতার এমন চিন্তাধারা যে আমার সন্তান আমাকে নিষেধ করলে আমার কোনো সমস্যা নেই, এবং ছেলেরও এমন অনুমতি আছে যে আমি আমার বাবাকে ডাইরেক্ট নিষেধ করতে পারবো, কিছু মনে করবেন না। আমি বলবো বাবা ছেলের সম্পর্ক এমন হওয়া উচিত, বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, কোনো ভুল বুঝাবুঝি কিছুই হবে না, বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু এই বন্ধুত্ব চলতে চলতে একটা বয়স হয়ে যায়। শুরু থেকে এটা সম্ভব? শুরু থেকেই সম্ভব, নিশ্চয়ই। অর্থাৎ সন্তানের যখন এই মাইন্ড থাকবে যে আমার পিতা আমার কল্যাণ চান, যখন এটা মাথায় থাকবে, সুতরাং ছেলের যখন এই মাইন্ডসেট হয়ে যাবে, তখন ছেলে পিতা থেকে নির্ভয় থাকবে। আপনি দেখুন, ছোট ছেলেকে দেখুন, শিশুকে দেখুন, দেখুন এটা আল্লাহ পাকের একটি কুদরত। প্রত্যেক প্রাণীর বাচ্চা তার মায়ের প্রতি আকৃষ্ট থাকে, ঠিক আছে? কিন্তু মানুষ এমন যে মা ও বাবা উভয়ের প্রতি আকৃষ্ট হয়। এখন এই যে মানুষ তার অবুঝ শিশুকে আগুনে নিক্ষেপ করল, তার নিয়ত ছিল তাকে জ্বালিয়ে দেওয়ার, আবার তাকে উঠিয়ে নেয়। শিশু তার পিতা থেকে দূরে চলে যাবে? যাবে না তো। কেন ভাগবে? সে কি জানে আমার পিতা তো আমাকে পুড়ে ফেলছিলেন, আমার মা তো আমাকে জ্বালিয়ে ফেলছিলেন? কাজে মানুষের উচিত এমন ধারণা রাখা মাতা পিতার সাথে, পিতামাতার সাথে, অবুঝ শিশুর মতো, অবুঝ শিশুর মতো যেভাবে বাচ্চা পালায় না, তারা পালায় না। বাহ বাহ, খুব চমৎকার। ইনশাআল্লাহুল কারীম অসংখ্য ভুল ধারণা দূর হয়ে যাবে। কারণ শয়তানের কাজ হচ্ছে মূলত ঝগড়া বাঁধানো, অন্তরে ঘৃণার সৃষ্টি করা, পরস্পর কলহ সৃষ্টি করা। আপনি দেখুন শরীয়ত মূলত সন্তানের জন্য কঠিন রুলস রেখেছে, পিতামাতার আনুগত্য জরুরি করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। তো এর মধ্যে দুটি অবস্থা আছে। যেমন ফতোয়ায়ে মুস্তাফাভিয়াতে রয়েছে, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার যে ফতোয়া রয়েছে, যেমন পিতা বললেন বসে পড়ো, এখন সন্তান যদি না বসে তাহলে এটা ফরজ কিংবা ওয়াজিব নয়, ঠিক আছে? আবার একজন ছেলে বের হচ্ছে রাতে, পরিস্থিতি বিপজ্জনক কিংবা এমন কোনো সমস্যা বা পরিবেশ খারাপ না হলেও বাবার মন মানছে না, আরে আমার ছেলে কিছু হয়ে না যায়। এখন পিতা যদি বলে তুমি সেখানে যাবে না, তখন ফরজ হবে। পার্থক্য আছে। এখন তো এই অর্থে দ্বিতীয়টি বোঝাবে, দ্বিতীয় অর্থেও, অথচ উচিত হচ্ছে পিতা বলছে বসতে, সে বসে যাবে, এটাও হুকুম, এটাও হুকুম। আমি ভাবলাম এটা একটু স্পষ্ট করে দিই। সেটার মূল প্রসঙ্গ এবং পূর্বাপর অবস্থা থেকেও নিশ্চয়ই হুকুমের গুরুত্ব স্পষ্ট হবে। নিশ্চয়ই সবসময় ওয়াজিব হয় না, সবসময় মুস্তাহাব হয় না। নিশ্চয়ই। আবার যেমন 2001 সালের কথা আমাকে আমির আহলে সুন্নাত বলেন যে 2000 কিংবা 2001-এর কথা আপনি আর মোটর সাইকেলে চড়তে পারবেন না। বললেন আপনি এখন থেকে অভিভাবক ছাড়া বের হবেন না, গানম্যান ছাড়া। আমি বললাম ঠিক আছে, এক প্রকার আমার স্বাধীনতাই কেড়ে নেওয়া হচ্ছিল সম্পূর্ণ। কোথায় মোটর সাইকেল, মোটর গাড়ি 125-এর, আর কোথায় কোথায় হচ্ছে কি আমার সম্পূর্ণ স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছিল। ঠিক আছে লাব্বাইক, ঘুরবো না। প্রথমে খুব কষ্ট হয়েছে, আমার আসলে বাবা নিষেধ করেছেন, বাস শেষ, অভ্যাস করে নিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। তারপর আস্তে আস্তে অনেক স্থানে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, যেমন কোনো ইসলামী ভাইয়ের ঘরে যাবে না, এখানে যাবে না, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গিয়েছে। এমনকি এক পর্যায়ে এমন হয় যে যখন আমি ফাইজানে মদিনায় থাকতাম পড়াশোনাকালীন সময়, তখন আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে এটা নির্দেশ ছিল রবিবার, তখন রবিবার ছুটি ছিল জামিয়াতুল মদিনায়। আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে আমার কাছে পত্র ছিল আমি শুধু রবিবারে যদি যেতে হয় কারো ঘরে বা দাওয়াতে, তাহলে শুধু রবিবার যেতে পারি। আমি যেতাম না কোথাও, পড়াশোনা করতাম, আর কিছু না। কেউ দাওয়াত দিলে আমির আহলে সুন্নাতে লেখা দেখিয়ে দিতাম। সম্মুখস্থ ব্যক্তি নিশ্চিন্ত হয়ে যেত, ব্যক্তি বুঝে যেতেন। নিশ্চয়ই। আচ্ছা তারপর এমন হয় যে তারপর আমির আহলে সুন্নাতকে দেখেছি যে উসুল আমির আহলে সুন্নাত বানিয়ে দিয়েছেন সেটাকে তিনি ফলো করতেন, সেখান থেকে নড়তেন না। যেমন ধরুন একবার হাজি মুশতাকের ইন্তেকাল তখন হয়ে গিয়েছিল রহমতুল্লাহি আলাইহি, 2003 সাল। হাজি মুশতাকের ইন্তেকাল 2002-এ হয়েছিল। তো এটা 2002-এর কথা, ও তখনও ইন্তেকাল হয়নি। 2002-এর কথা, তখনও ইন্তেকাল হয়নি। তখন হয়েছিল কি, আমাদের এক ইসলামী ভাই ছিল, ওনার ঘরে মূলত 12 শরীফের জুলুসের পর 13 তারিখ রাতে দাওয়াত ছিল। ইসলামী ভাই আমাদের নিকটতম ছিল, রুকনে শুরাগণও যেতেন, হাজি মুশতাক যেতেন, হাজি ইমরানও যেতেন, সবাই যেতেন।
তো এভাবে আমার সেখানে যাওয়া হতো। এখন যেহেতু আমার কাছে লেখা চলে এসেছে, আমি বললাম না না, আমি দেখলাম এই লেখা, আজকে তো রবিবার নয়, যদি মাগরিবের পর রবিবার হতো তাহলে তো কাজ হয়ে যেত। আমি জানি যে মাগরিবের আগে রবিবার শেষ হয়ে গেছে। আমি বললাম আমি এই লেখায় বাধ্যগত। আমি ওনাকে নিষেধ করলাম, বললাম আমি যেতে পারবো না। তিনি বলছেন উনি আসবেন, তিনি আসবেন। মনে করুন সংগঠনের সবাই, তখন 12 রবিউল আউয়ালের আপনি রবিবার নিয়ে অটল ছিলেন। আমি অবিচল ছিলাম। তো তিনি বলছিলেন ইনি আসবেন, উনি আসবেন, সবাই আসবেন, ওনারা আসবেন। আমি বললাম আমি তো যেতে পারবো না, সম্পূর্ণ দাওয়াত ইসলামী গেলেও আমার বাবা, আমার পিতা আসলেও আমি যেতে পারবো না। তো যাই হোক, তিনি বললেন ঠিক আছে। অবশ্য তিনি আমাকে ভালো করে বুঝতেন। ঠিক আছে। তারপর কি হয়, আরেকজন ইসলামী ভাই ছিলেন, তিনি শাখসিয়াত ছিলেন, অর্থের দিক থেকেও তিনি মজবুত ছিলেন। তো তিনি বললেন আমি কথা বলছি। আমি সাহিবি দাওয়াতকে বললাম ওনাকে নিষেধ করুন, তিনি যেন আমির আহলে সুন্নাত থেকে আমার জন্য অনুমতি না নেয়। অন্যথায় আমির আহলে সুন্নাত জিজ্ঞেস করবেন, হ্যাঁ তাহলে আপনি ওনাকে পাঠিয়েছেন অনুমতি নেওয়ার জন্য নাকি? আপনি কি জানেন আমাদের নীতিমালা আছে, তারপর আপনি কেন এমন করলেন? আমি বললাম দেখুন এমন যেন না হয়, ওনাকে নিষেধ করে দিন। তো সাহিবি দাওয়াতকে বলা হলো যে ভাই আপনি অনুমতি নিয়েন না, আর হ্যাঁ এসব একদম করবেন না। সে বলল না আমি তো যাব। ঘটনাক্রমে এমন হলো যে তিনি আমির আহলে সুন্নাতের সাথে কথা বলে নিলেন। তো আমিও ছিলাম, তখন সাহিবি দাওয়াতে ছিলেন, বলল আজকে ইনার ঘরে দাওয়াত আছে। জুলুসের পর তিনি কথা বলছিলেন, কাল রাতে ওনার ঘরে দাওয়াত আছে, তো আপনি একটু হ্যাঁ রেজাকে অনুমতি প্রদান করুন, বলে দিলে তিনি চলে আসবেন। তখন আমির আহলে সুন্নাত বলে দিলেন না, আমাদের যে রুলস তৈরি আছে সে রবিবারে যাবে তো রবিবারে যাবে, এছাড়া যেতে পারবে না। আমি তো আপনাকে নিষেধ করেছিলাম না। তারপর ইসলামী ভাই বললেন, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, বলল তোমাকে কে বলেছে মাতাব্বরি করতে? যখন তোমাকে রেজা এত করে নিষেধ করলো তারপরও তুমি এটা করেছ? বাহ বাহ, নিশ্চয়ই আনুগত্য আপনি শুরু থেকেই দেখেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমির আহলে সুন্নাতের উসুল ছিল, প্রকাশ্য যে দাওয়াত ইসলামীর আমির ছিলেন, কিন্তু যে কোনো শহরে গেলে, এলাকায় গেলে, তখন ওই এলাকার যে নিগরান থাকতেন তিনি বলতেন এখানে আসবেন, ওখানে যাবেন না, এদিকে যাবেন, ওদিকে যাবেন না। তো আমির আহলে সুন্নাত এটাই করতেন। শহরেও আমির আহলে সুন্নাতের সাথে সফর হলে তখন শহরের নিগরান যা বলতেন সেখানেই যেতেন। এখন অনেক সময় যেহেতু এটা সংগঠন, একদিকে মুরিদিন এবং অন্যদিকে ওটাকে কি বলে সাংগঠনিক অবকাঠামো, তো অনেকে আছে যারা ব্যক্তিগত কারণে সাংগঠনিক নিয়ম অনুযায়ী চলতে পারে না, তবুও তারা আমির আহলে সুন্নাতকে পছন্দ করেন। অনেক সময় এমন হয় যে কোনোভাবে আমির আহলে সুন্নাতকে কোনোভাবে নিজের ঘরে নিয়ে আসি, তারপর সকল জিম্মাদারদেরকে দেখে নিব, তারপর জানা যাবে কিভাবে তাদের নাক কাটবো, তারপর তাদের কি অবস্থা করব। এমনও কিছু আছে যাদেরকে ফাঁপাবাজ বলে থাকে। তো এরপর কি হয়, এটা আমি তখন আমির আহলে সুন্নাতকে তখন দেখেছি, আমির আহলে সুন্নাত থেকে শিখেছি। এখন যদি এমন কোনো ব্যক্তি আসে এবং শহরের নিগরান যদি বলে দেয়, জিম্মাদার বলে দিল যে দেখুন যে বিষয়টি এমন, দেখুন না বিষয়টি এমন, আপনি যাওয়ার পর আমাদের যে অবস্থা হবে সেটা একদম বলার মতো থাকবে না, মূলত এখানে এমন এমন সমস্যা। এরপর কি করেন, আমির আহলে সুন্নাত নিজের উপর নিয়ে নেন। এখানে নিজের জিম্মাদারগণকে ড্যামেজ হতে দেন না। আমি তোমাদের ঘরে যাচ্ছি না, আমি বলেছি যে আমি আসছি না, না না কাজ তো এরাই করবে, কাজ এদেরকেই তো করতে হবে, আমি তো চলে যাব, কাজ তাদেরকে করতে হবে, পরবর্তীতে এদের কষ্ট হবে। তো আমির আহলে সুন্নাতের মধ্যে এটা দেখেছি, নীতির মধ্যে সম্পূর্ণ আনুগত্যশীল। আপনার বিবাহ খুব সাধারণভাবে হয়েছে এবং একজন যুবকের তো আশা থাকে যে বিবাহের মধ্যে বড় অনুষ্ঠান হোক, অনেক আইটেমের ডিশ থাকুক। আপনার বিবাহে মনে হয় একটি ডিশ ছিল, জি নাকি সেটাও ছিল না? একটি ডিশ ছিল মধ্যে মুলতান ইজতিমায় দাওয়াত ছিল না, সেখানে বিয়ে হয়েছিল। ওয়ালিমার মধ্যে একটি ডিশ ছিল। তো আপনার চিন্তাধারা ছিল যে এমন কোন অনুষ্ঠান করবেন না, আয়োজন এবং বড়সড় করে ভেন্যু ইত্যাদি। দেখুন আমির আহলে সুন্নাতের যে চিন্তাধারা, আলহামদুলিল্লাহ আমারও সেম চিন্তাধারা। একটি হচ্ছে যে সাদামাটা, আর দ্বিতীয়ত হচ্ছে যদি খরচ করতে হয়, অর্থাৎ বোঝার জন্য বলছি, 1 টাকায় যদি কাজ না হয় তাহলে 100 টাকা খরচ করুন। আগেকার সময়ের উদাহরণ 100 টাকার, আমি তো এখন বলবো লক্ষ টাকা খরচ করুন। আর যদি প্রয়োজন না হয় তাহলে 1 পয়সাও খরচ করবেন না। আর সরলতা অবলম্বন করুন, যেহেতু এটা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত। মাশাআল্লাহ, সরলতার মধ্যে মহানত্ব আছে। 26 শরীফে কি তোহফা দিয়ে থাকেন আপনি আমির আহলে সুন্নাতকে? কখনো কি দিয়েছেন? কখনো দেননি? ঠিক আছে, অবশ্য দর্শক যারা দেখছেন
তারা তো তোহফা দিয়ে থাকেন। আমির আহলে সুন্নাত কি পছন্দ করেন তোহফা হিসেবে? আমির আহলে সুন্নাত পছন্দ করেন নেকির তোহফা, দিনী কাজ রয়েছে এটি পছন্দ করেন। প্রত্যেক ব্যক্তি এটাই চান যে আমি যে বাগান করেছি তো এটি বৃদ্ধি পাক, এর মধ্যে ফলে পরিপূর্ণ বৃক্ষ হোক, এটি ফুলে ফুলে ভরে যাক। আপনি দেখুন এই বাগানে সবার অংশ রয়েছে, কিন্তু একটি বাগানে ফলে পরিপূর্ণ গাছ থাকে তখন এটার আলাদা একটা সৌন্দর্য থাকে। যখন ফুলে ফুলে পরিপূর্ণ গাছ থাকে তখন সেটারও একটা সৌন্দর্য থাকে। তো ফল ফলাদির একটা সৌন্দর্য রয়েছে, আলাদাই সৌন্দর্য রয়েছে। সুতরাং সবার উচিত এই বাগানের অংশীদার হওয়া এবং এই বাগানটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করা। অনেক অনেক শুকরিয়া হুজুর, আপনি যথেষ্ট সময় দিয়েছেন। দর্শক, ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আমরা জানেশিনে আমিরে আহলে সুন্নাতের সাথে আবার মিলিত হব।